This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, আপনাদের সকলকে স্বাগত। সন্দেশখালীর দিকেই আপনাদের নজর প্রথমে রাখবো, তার কারণ আজ সন্দেশখালীতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। টাকির একটি গেস্ট হাউসে তিনি এই মুহূর্তে আছেন, সেখান থেকে যাবেন সন্দেশখালী। এদিকে সন্দেশখালীতে নতুন করে 144 ধারা জারি করেছে প্রশাসন, সেই নোটিশ নিয়ে গেস্ট হাউসে পুলিশ। বিজেপির সভাপতি গেলে পরিস্থিতি রাজ্য বিজেপির সভাপতি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে বলেই আশঙ্কা পুলিশ প্রশাসনের। টাকির গেস্ট হাউসে সরস্বতী পুজো করে সন্দেশখালী রওনা দেবেন বিজেপি রাজ্য সভাপতি। ইতিমধ্যেই সরস্বতী প্রতিমা নিয়ে সন্দেশখালী যাবেন সুকান্ত, এমনটাই সূত্রের খবর। অর্থাৎ টাকির গেস্ট হাউসে সরস্বতী পুজো করবেন সুকান্ত মজুমদার, তারপর সন্দেশখালী যাবেন। হোটেলেই সরস্বতী পুজো করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই মতো সরস্বতী ঠাকুরের প্রতিমা নিয়ে আসা হয়েছে। বিজেপির যারা দলীয় কর্মী সমর্থক রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারাই কিন্তু সরস্বতী ঠাকুরটিকে নিয়ে এসেছেন এই হোটেলে। যেটা দলীয় কর্মীরা জানাচ্ছেন যে সরস্বতী পুজো করেই তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। আর সেই কারণে এইখানে কিন্তু প্রতিমা নিয়ে আসা হয়েছে। যাবতীয় পুজোর যে উপকরণ সেগুলো ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। আমি আমার ক্যাম্পাসের পিকুকে বলবো দেখানোর জন্য যে ফল ফুল যা যা পুজোর উপকরণ লাগে সবই নিয়ে আসা হয়েছে। আজকে আমরা চেয়েছিলাম তাদের কথা শুনবো, তাদের দুঃখের সাথে আজকে সরস্বতী পুজোর আনন্দটুকুও ভাগ করে নেব, কিন্তু এই তালিবানি প্রশাসন, এই সরকার আমাদের সেখানে যেতে দেবে না, আমাদের আজকে গৃহবন্দী করেছে। তাই বাধ্য হয়েই আমরা পুজো এখানেই করব এবং এই পুলিশদেরও সেই পুজোতে আমন্ত্রণ করে আমরা প্রসাদ দেব। যেহেতু তিনি এখানে আছেন তাই এখান থেকেই পুজো তিনি সারতে চান, কারণ সন্দেশখালী যাওয়ার পথে তাকে আটকানো হতে পারে সেই আশঙ্কা তার রয়েছে। আর সেই কারণে তিনি ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে ফলের উপকরণ নিয়ে আসা হয়েছে, যাবতীয় পুজোর সামগ্রী নিয়ে আসা হয়েছে, প্রতিমা নিয়ে আসা হয়েছে। পুজোর যাবতীয় কাজকর্ম সেরেই তিনি কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। সেই মতোই দলীয় কর্মীদের যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সভাপতির তরফে। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, টাকি। শান্তর পাঠানো প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে শান্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, পুজো কি শুরু হয়ে গিয়েছে? সন্দেশখালী কখন যাচ্ছেন সুকান্ত মজুমদার, নির্দিষ্ট করে কিছু জানতে পারছো? দেখো, সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের যাওয়ার কথা কিন্তু 11টা নাগাদ ছিল, তিনি নেওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে পুলিশ হোটেলের চারপাশ ঘিরে রেখেছে তাই কখন তিনি নামবেন, কারণ ইতিমধ্যে পুলিশ কিন্তু বারবার সুকান্ত মজুমদারের কাছে মজুমদারের সঙ্গে দেখা করার জন্য আর্জি জানাচ্ছে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু পুলিশের সঙ্গে দেখা করতে নারাজ। তিনি কিন্তু নিজের অবস্থানে অনড় রয়েছে, সন্দেশখালী যাবেন। তোমাকে আমি একটা ছবি দেখাতে বলবো আমার ক্যাপ্টেন পিকুকে, যে সরস্বতী প্রতিমা আনা হলেও এখানে আপাতত যেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুকান্ত মজুমদার কিন্তু এখানে পুজো করবেন না। তিনি সিদ্ধান্ত বদল করেছেন। তিনি জানিয়েছেন যে প্রয়োজন হলে প্রতিমাকে কোলে নিয়ে তিনি সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন, যেখানে আটকানো হবে সেখানে তিনি বসে পুজো শুরু করে দেবেন। অর্থাৎ প্রথমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখানেই পুজো করবেন, সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এবার তিনি সন্দেশখালী যাবেন এবং প্রতিমাকে কোলে নিয়েই তিনি এগোবেন। যেখানে পুলিশ আটকাবে সেখানে বসে পড়বেন, সেই মতো তিনি দলীয় কর্মী সমর্থকদের যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে শুধু শেষ নয়, সেখানে পুলিশকেও এ ব্যাপারে বলা হয়েছে যে পুলিশ যদি আটকানোর চেষ্টা করে তাহলে কিন্তু গতকাল যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকমই হবে, কারণ সুকান্ত মজুমদাররা কোনোভাবে আর বসে থাকতে নারাজ, কোনোভাবে আর আটকে পড়ে থাকতে নারাজ। আমি পিকুকে বলবো দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে হোটেলের গেট। হোটেলের গেটে কিন্তু এখনও বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা আছে, গাড়ি রাখা হয়েছে। সুকান্ত মজুমদার এখনও হোটেল থেকে নামেননি। তিনি এক দলীয় কর্মী নেতাদের উপরে ডেকে পাঠিয়েছেন, সেখানে কথা বলছেন। সেখানে কথা বলার পরই কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নিয়ে কি করবেন আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে। যদিও বিজেপির দলীয় কর্মী সমর্থকরা কিন্তু বাইরে ভিড় করেছে। নজর থাকবে আমাদের শান্ত। আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি যেরকমটা জানালেন যে সুকান্ত মজুমদার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সরস্বতী পুজো করবেন সন্দেশখালীতে গিয়ে, তারপর তিনি ঠিক করেন যে না, গেস্ট হাউসে তিনি প্রথমে সরস্বতী পুজো করবেন এবং তারপর সন্দেশখালীতে যাবেন। কিন্তু এই মুহূর্তে আবারও সিদ্ধান্ত
সিদ্ধান্ত বদল, সুকান্ত মজুমদার হাতে প্রতিমা নিয়েই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন সেরকমটাই দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক প্রস্তুতি চলছে এবং যেখানে পুলিশ আটকাবে সেখানেই পুজো করতে পারেন, এমনটাই সূত্রের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, কি বললেন তিনি শুনুন। অবশ্যই আমি আজকে যাব, যদিও আমাকে চারধার দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত আমি যা খবর পাচ্ছি, হোটেলে আমি যে হোটেলে কালকে পুলিশ নিয়ে এসেছে সেইখানে আছি, সেই হোটেলে আমাকে পুরো চারধার ধারে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। হোটেলে খবর পাচ্ছি, আমি এখনো নামিনি, নিচে নামলে পুলিশের সাথে কথা বলবো। হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালীর কিছু জায়গায় ফের 144 ধারা জারি। সন্দেশখালী 2 নম্বর ব্লকে কিছু জায়গায় এই জারি হয়েছে 144 ধারা। গোটা সন্দেশখালীতে জারি থাকা 144 ধারা গতকালই খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং তিনি জানান 144 ধারা জারি হয় উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে, কিন্তু উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত না করেই গোটা এলাকা অর্থাৎ গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করে প্রশাসন। সেই কারণে 144 ধারা খারিজ করা হচ্ছে। আর সেই নির্দেশের পর আজ ফের নতুন করে কিছু জায়গায় 144 ধারা জারি করল প্রশাসন। আজ সন্দেশখালী যাচ্ছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত 7টি পঞ্চায়েতের 19টি এলাকায় নতুন করে 144 ধারা জারি করল বসিরহাট জেলা পুলিশ। সেই 144 ধারা জারি করাকে কেন্দ্র করে আঁটো নিরাপত্তা ব্যবস্থা ধামাখালি ঘাট যাওয়ার রাস্তায়, যে ধামাখালি ঘাট এই 19টি এলাকার মধ্যে অন্যতম। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রের খবর যে নোটিশের ভিত্তিতে এই 144 ধারা জারি রয়েছে, সেখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে শুধুমাত্র সন্দেশখালী থানা এলাকা নয়, তার বাইরেও 7টি পঞ্চায়েতের 19টি এলাকাকে গোয়েন্দারা রিপোর্টের ভিত্তিতে চিহ্নিত করেছেন যে যেখানে যেখানে অশান্ত হয়ে উঠতে পারে, যেখানকার শান্ত পরিবেশ নষ্ট হতে পারে, সেই সমস্ত জায়গায় বাড়তি পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হলো। যার অন্যতম নিদর্শন এই ব্যারিকেড, যেখানে ব্যারিকেডের পাশাপাশি বাঁশ দিয়ে সেটিকে শক্তভাবে বাঁধা হচ্ছে যাতে কোনোভাবেই এই ব্যারিকেড যদি কেউ টপকাতে চান, ব্যারিকেড টপকে রাজনৈতিক যারা প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন বা অন্য কোনো সংগঠনের সদস্যরা রয়েছেন তারা যাতে কোনোভাবেই ব্যারিকেড টপকে সন্দেশখালীর উদ্দেশ্যে না যেতে পারেন, সেই জন্যে শক্তপোক্তভাবে এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সরগরম সন্দেশখালী। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ধামাখালী। নিরাপত্তার কড়াকড়ি, বিচ্ছিন্ন দ্বীপ সন্দেশখালী। আর এই সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক। যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে, এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি। আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা NHRC-কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআইকে কোর্ট মনিটরিংয়ে দিয়ে দেওয়া হোক। আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে CCTV এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক। আদালতে কালকে ওদের 144 খারিজ করে দিয়েছে। তারপর বলেছে যে কেমন আর্জেন্সি হতে পারে নির্দিষ্ট হয়তো এলাকা ভিত্তিক করা যায়, সে আইনি অধিকার আছে। কিন্তু আর্জেন্সিটা কোথায়? আর্জেন্সি হচ্ছে একমাত্র মানুষের আন্দোলনটাকে আটকে রাখা। এই প্রশাসন তারা প্রকৃতপক্ষে আইন বিরোধী কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন এবং তাদের একমাত্র কাজ হচ্ছে যারা আইন ভঙ্গ করেন তাদের সুরক্ষা দেওয়া। অর্থাৎ এলাকার মানুষজন এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন, তেমনটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন। এবং এর জন্য রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, বরং কেন্দ্রীয় বাহিনী এবং সিসি ক্যামেরার দাবির কথা বলেছেন শুভেন্দু অধিকারী।